বেশি করবে তার ঈমান অসুস্থ, যে পর সমালোচনা করবে তার আমল অসুস্থ, যে পর সমালোচনা করবে তার ঈমান আর আমল যদি অসুস্থ হয় তাহলে তার জীবন অসুস্থ, তার কবরের অসম্ভব, তার হাসরের অসম্ভব, তার খুশির অসম্ভব, শেষ পর্যন্ত অসম্ভব জায়গা আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই যে সূরা নূর পড়ে আল্লাহ তাআলা বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা, কিয়ামতের দিন জাহান্নামীদেরকে আল্লাহ নিজে প্রশ্ন করবেন অথবা ফেরেশতারা প্রশ্ন করবেন, তোমরা কেন জাহান্নামে? তোমাদের কাছে কি কোরআন যায় নাই? তোমাদের কাছে কি নবী যায় না? তোমাদের কাছে কোন আলেম যায় না? তোমাদের কাছে কি মসজিদের মুয়াজ্জিনরা আযান করতে যায় না? তোমরা জাহান্নামে এলে কি করে? তখন জাহান্নামীরা চারটি উল্লেখযোগ্য কারণ উল্লেখ করবে আর বলবে এই চারটি কারণ না করার কারণে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ তাআলা সেই জাহান্নামীদের কথা বলে কি আল্লাহ কোরআনের আয়াত আকারে নাযিল করে দিয়েছেন। এক নম্বর বলবে আমরা নামাজ পড়ি নাই এই জন্য জাহান্নামে এসেছি। দুই নম্বর বলবেন আমরা গরিব অসহায়দের বিপদের পাশে দাঁড়াই নাই, গরিবদেরকে দান করি নাই, আমরা গরিবদেরকে অন্ন দিই নাই, বস্ত্র দিই নাই, গরিবের পাশে দাঁড়াই নাই, এই জন্য জাহান্নামে এসেছি। তৃতীয় কারণ বললে মানুষের বেশি বেশি সমালোচনা করতাম। চতুর্থ নাম্বার বলবে আমরা কিয়ামত হবে এটা সাধারণভাবে বিশ্বাস করতাম না, বলতাম মরার পরে যা হয় হওয়ার, এটা পরে কেউ তো পৃথিবীর কেউ দেখবে না, তার মানে মৃত্যুর পরে পুনর্জীবিত হতে হবে, মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মৃত্যুর পরে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, মৃত্যুর পরে আমাকে আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, এটা ততটা বিশ্বাস ছিল না। এই চারটি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এর ভিতরে মানুষের সমালোচনা করতাম, প্রথম থেকে রাসূল বলেছেন মানুষের সমালোচনা করলে তার ঠিকানা জাহান্নাম, আর যে আত্মসমালোচনা করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। দুটি জিনিস, সমালোচনা জাহান্নামের কারণ, আত্মসমালোচনা জান্নাতে যাওয়ার কারণ। সুতরাং প্রতিটি ঈমানদারের উচিত হলো আত্মসমালোচনা করা, কখনো পর সমালোচনা করা উচিত নয়। তাই ইমাম গাজ্জালী বলেন তুমি যখন ঘর থেকে বের হবে কখনো দুজন মানুষের সাথে একত্রিত হও না, কখনো তৃতীয় মানুষের সাথে একত্রিত হও না, কখনো বেশি বেশি মানুষের সাথে সহমতিও না, তাহলে মানুষের সঙ্গ তোমাকে সমালোচনা করার জন্য উদ্বুদ্ধ করবে। কারণ রাস্তা দিয়ে যখন আপনি দুইজন থাকবেন তো দেখবেন আপনি যদি কথা নাও বলেন দ্বিতীয় ব্যক্তি আপনাকে খুশনি খুশনি বিভিন্ন কথা বের করে আপনাকে গুনার সাগরে নিক্ষেপ করে দেবে। তার মানে আপনি যখন কথা বলবেন না, আপনার সাথে আপনার বন্ধু আপনার সাথে ঘুরতে ঘুরতে বলবেন ওই যে দোস্ত গতকাল অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক আমার সাথে আচরণ করেছে, অমুক এমন কথা বলেছে, অমুককে এমন দেখলাম, অমুকই অবস্থায় দেখলাম, বাধ্য হয়ে আপনার মুক্তি অটোমেটিক কথা বেড়ে যাবে সত্যি সেই রকম। এই জানতে পর সে সমালোচনা শুরু করে দিলেন, যার কারণে ঈমান আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, আপনার আমল আস্তে আস্তে অসুস্থ হতে থাকবে, আমলের ভিতরে ভুল করতে থাকবে। এই ঈমান আর আমল কখনো আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে না। সেই জন্য ইতিহাস লেখে বাদশাহ হারুন আল রশিদ একবার রাস্তা দিয়ে কোথায় যেতেছিলেন, দেখেন প্রসিদ্ধ পাগল পাগল বাহলুল, সে দুনিয়ার কোন পাগল ছিল না, সে আখিরাতের পাগল ছিল। সে একটি কবরস্থানের ভিতরে, যে ভাঙ্গা একটি কবরের ভিতরে, যে কবরটা ভেঙ্গে গর্তের মতো হয়ে আছে, বাহলুল পাগলা কবরের ভিতরে পা দিয়ে কবরের পাড়ে বসে গুনগুন করে কি জানি বলতেছিল। বাদশাহ হারুন আল রশিদ রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখলেন বাহলুল পাগলা কবরের পাশে বসে গুনগুন করে কি জানি গাইতেছিল। বাদশাহ হারুন আল রশিদ জিজ্ঞেস করলেন, পাগল পৃথিবীর এমন কোন মানুষ না যে কবরের পাশে বসে গুনগুন করে গীত গায়? সবসময় মানুষ চায় একটা কোরআন মুক্ত গাছের নিচে অথবা কোন এক জায়গায় বসে বিশ্রাম নেয়, আশ্রয় নেয়, বা বিভিন্ন জায়গায় বসে সে একটু শান্তি অনুভব করে। কবর থেকে তো মানুষ এমনি ভয় পায়,
কিন্তু তুমি ভাঙ্গা কবরের ভিতরে পা ঠুকিয়ে দিয়ে কেন বসে আছো, কারণটা কি? বানর পাগলা বলল, বাদশা মহোদয়, আমি তো আপনাকে বিশাল জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু দেখি আপনার মতো নির্ভুল, আপনার মতো বোকা বাদশা মনে হয় আমাদের আরো বিশ্বে না। আমি এই জন্যই বসে আছি, যারা পর সমালোচনা করতে পারে না, কখনো মানুষের জীবন যায় না, কখনো গুনার কাজ করে না, এমন নিষ্পাপ মানুষ যারা সবসময় নিজের জন্য, সবসময় নিজে নিজেকে এক অবস্থায় রাখে, কখনো মানুষের সাথে তারা ভয় না, কখনো সমালোচনা করে না, এমন প্রতিবেশী আমি গ্রহণ করে নিয়েছি, যে প্রতিবেশী আমার সাথে কথা বলে না, যে প্রতিবেশী কখনো কারোর সাথে কথা বলে না, কখনো এখান থেকে দাঁড়ায় না, এমন সুন্দর প্রতিবেশীর সাথে আমি বসে গল্প করছি, যাদের সাথে বসলে কখনো সমালোচনা হয় না, যাদের কাছে বসলে শুধু আত্মসমালোচনা মনে হয়, যে যারা এখানে শুয়ে আছে ভাঙ্গা কবরে, আমি ভালো একদিন এই কবরে আসবো, আমারও পরিস্থিতি এমন হবে। রোজ বৃষ্টি থেকে বাঁচার কোনো পরিস্থিতি নাই, কুকুর শ্রীগাল যাবে আর বের হবে, কত গুসাপ যাবে আর বের হবে, কত মানুষ এই রাস্তাতে যাবে, একবার দিতে তাকাইবে না, এমন এমন কিছু প্রতিবেশীর সাথে আমি বসে আছি। অথচ এই প্রতিবেশী সারাদিন দুনিয়ার জীবন্ত প্রতিবেশীর সাথে যায়, তাহলে বিপদ হবে, শিকায়ত হবে, গুনাহ হবে। এজন্য আমি যারা গুনাহ করে, যারা পর সমালোচনা করে, এমন প্রতিবেশী প্রত্যাখ্যান করে, এমন প্রতিবেশী শিক্ষা আমি গ্রহণ করেছি, যে প্রতিবেশী আখিরাতের কথা মনে করে দেয়, যে প্রতিবেশী আত্মসমালোচনার কথা মনে করে দেয়, যে প্রতিবেশী জাহান্নামের কথা মনে করে দেয়, যে প্রতিবেশী আল্লাহর কথা মনে করে দেয়। এই জন্য আমি পৃথিবীর সব প্রতিবেশী বাদ দিয়ে আমি এমন প্রতিবেশী গ্রহণ করেছি, যারা সবসময় আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। বাদশা হারুন রশিদ বললেন, বাহাদুর, আমি তোমাকে মনে করেছিলাম আমার রাজ্যের ভিতরে তোমার মতো পাগল আর কেউ নাই, কিন্তু তুমি আমার অন্তর চোখে খুলে দিলে, তোমার মতো জ্ঞানী আমার রাজ্যের ভিতরে একটা যাও নাই। তাই তো কোরআন কবি বলেছেন, দরুয়ার একটা কিস্তি করো সুদ হাজার, দরুয়ার একটা কিস্তি করো সুদ হাজার, কে জাহের না শুধু তখতায়ে কেনার। যারা আল্লাহর প্রেমের সাগরে তারা একবার ডুব দিয়েছে, যারা আল্লাহর ভালোবাসায় একবার ডুব দিয়েছে, ঈমান ও ইসলামের ভালোবাসায় এই সাগরে যারা একবার ডুব দিয়েছে, তারা কখনো আর পুকুরের কিনারায় কখনো তারা যায় নাই। তাই তো রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি তিনটি কাজ করতে পারে, এক নম্বর হলো ঈমান, ঈমানের পথে চলাফেরা যদি থাকতে পারে, আর দুই নম্বর হলো আমলুস সালেহাত, যতটুকু সম্ভব নেক কাজ করতে পারে, তিন নম্বর হলো মানুষের সমালোচনা থেকে যদি মুক্ত থাকতে পারে। একটি হলো হ্যাঁ বাচক, আর একটি হলো না বাচক। একটি হলো ঈমান, হ্যাঁ ঈমানের পথে চলাফেরা থাকবে, আর যতটুকু পারে আমলের পথে চলাফেরা থাকবে। এই দুটো হলো হ্যাঁ বাচক, আর একটি হলো না বাচক। রাসূল বলেছেন, যারা পর সমালোচনা করবে না, এর থেকে মুক্ত থাকবে। এই তিনটি কাজ যদি, তিনটি পথে যদি কোনো ব্যক্তি থাকতে পারে, আল্লাহ তাআলা আমার সেই উম্মতকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করায় দেবে। আমরা করব ইনশাআল্লাহ। সেজন্য ইমাম গাযযালী বলেন, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জ্ঞানী সে, যে যখন ঘর থেকে বের হয় আর যদি নিজের অজান্তে কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে নিজেকে ধিক্কার দেয় আর বলে, তুই কেন আজকে জোহরের নামাজ পড়তে পারলি না, তুই কেন আজকে আসরের নামাজ পড়তে পারলি না, তুই কেন আজকে গুনাহের কাজ করলি, বলে নিজেকে ধিক্কার দেয় আর সাথে সাথে একটা অস্বীকার করে কাজ করে ফেলে। এই ব্যক্তি হল পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, এই ব্যক্তি শ্রেষ্ঠ জ্ঞানী। আমরা তো মনে করি জ্ঞানী এই ব্যক্তি যে বাড়ি করলো, গাড়ি করলো, যার অনেক সম্পদের মালিক, টাকার অভাব নাই, ব্যক্তি হলো জ্ঞানী না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা বাদাল মাউত। রাসূল বলেছেন, জ্ঞানী তো সেই ব্যক্তি যে নিজেকে নিজে নিয়ে চিন্তা করে, আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাবো কোথায়, আর আমি শেষ, একদম জীবনের শেষ, যখন আমার জীবন শেষ হয়ে যাবে, আমাকে যখন কবরে নিবে, এরপর কবরের জগৎ শেষ হয়ে যাবে, এরপর আমি কার সামনে দাঁড়াবো,
মহান সৃষ্টিকর্তার সামনে আমার দাঁড় হতে হবে। ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়, শেষে গিয়ে আমি কার কাছে দাঁড় হবো? পৃথিবীর কোন রাজা নয়, পৃথিবীর কোন ক্ষমতাধরের কাছে নয়, পৃথিবীর সমস্ত রাজা বাচ্চার মহারাজ তিনি মহান সৃষ্টিকর্তার তার সামনে দাঁড়াইতে হবে। সেদিন যদি আমাকে প্রশ্ন করে, বান্দা কেন তুই নামাজ পড়স নাই, কেন তুই নেক কাজ করস নাই, কেন তুই ইমানের পুনর্বিচার করিস নাই, কেন তুই মানুষের সমালোচনা করেছিস, এমন যদি প্রশ্ন করে আমি সেই দিন আল্লাহর দরবার থেকে কিভাবে আমি চলে আসবো আর কি উত্তরটা দেবো? এই ভয় যার ভিতরে আছে, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, এই ভয় যার ভিতরে আছে আল্লাহ তাআলা কখনো তাকে গুনাহের কাজের সাথে সম্পৃক্ত করবেন না। এই ভয়, এই তাকওয়া, এই ভয় আল্লাহ তাআলা, এই ভয়, এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি নেক কাজ করার সুযোগ আল্লাহ তাকে দান করে দিবেন। এজন্য আমি একটা কথা বলে শেষ করে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার এক সময় বাড়ি ছিল না, ঘর ছিল না, অর্থ সম্পদ কিছু ছিল না, যার কারণে মক্কার আর মদিনার মানুষ আমাকে তিরস্কার করতো। আমি আবু হুরায়রা বাড়িও নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, যার কারণে আমি রাসূলের দরবারে সবসময় পড়ে থাকতাম, ঈমান আর ইসলামকে আঁকড়িয়ে ধরতাম। এই ঈমান আর ইসলাম আঁকড়িয়ে ধরার কারণে আমার শেষ বয়সে আল্লাহ তাআলা মদিনার ভিতরে সবচেয়ে বড় ধনী বানিয়ে দিয়েছিলেন। আমি যখন নাক পরিষ্কার করতাম, রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করতাম। কেন? রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করা এটা চারটিখানি কথা নয়। মদিনার ভিতরে সবচেয়ে ধনী যারা ছিল তারাই শুধু রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করতো আর ঘাম পরিষ্কার করতো। যারা সর্বোচ্চ ধনী ছিল, যে আবু হুরায়রা এক সময় তার কিছু ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না, কিন্তু রাসূলের ভালোবাসা, আল্লাহর ভাষা, ঈমান আর ইসলামের ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মানের উচ্চ শিখরে পৌঁছেছিলেন, এত সম্পদ দিয়েছিলেন। শেষমেশে আবু হুরায়রা মৃত্যুর আগ পর্যন্ত এত সম্পদ ছেড়েছিলেন, দুই নাক পরিষ্কার করতে গেলে রেশমি রুমাল তুই ব্যবহার করতেন। এজন্য ইমাম গাজ্জালী একটি কথা বলেন, তুমি সম্পদের ভয় যদি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমার ঈমান ইসলামও যাবে, সম্পদও যাবে। আর যদি আল্লাহর ভালোবাসে ইসলাম ধরে, ঈমান ধরো, তাহলে হয়তো খানিক কষ্ট পাবে, কিন্তু আল্লাহ এমন সম্পদের মালিক বানিয়ে দিবে যেটা তুমি কখনো কল্পনা করতে পারবে না। সেজন্য আমরা ইসলাম আর ঈমান পথে বিচরণ থাকবো ইনশাআল্লাহ। সবচেয়ে রাসূল বলেছেন ঈমান আর ইসলামের প্রতি বিচরণ থাকা সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আমি গত সময় বলেছি, নামাজ সারা পৃথিবীর পুরো মানুষের কুলভূতি। নামাজ পড়বে ইনশাআল্লাহ। নামাজ যে পড়ে না, আমি গত সপ্তাহে বলেছিলাম, রাসূল তাকে শয়তানের সাথে তুলনা করেছে। আযান দিলে শয়তান ভাগে আর একমাত্র কুকুর ভাগে, আযান দিলে কখনো কোনো মুসলমান ভাগে। আযান দিলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এর কথা বলেছেন।